আব্দুল কাদের জিলানী উনি একদিন নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন। কোথায় দাঁড়াইলেন? নামাজে দাঁড়াইছেন। আল্লাহু আকবার কে নামাজে দাঁড়াইছে না? এখন একজন আইছে, উনি সূরা পড়তেছেন, وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ এইভাবে তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহু আকবার। পিছন থেকে একটা সূরা আইছে, আয়া কয় যেভাবে নামাজ পড়তেছে আজকে আমার নড়তো না রে। ঘরের ভিতরে গেলে কেনা জুতা নিতে আল্লাহ বলে কেন জুতার নিচে কি আর এখানে একটা গান গাই দিব আমার তো জ্বালার আমি যে চিন্তা দাবি আছি আরে দাওয়া তাই না কিনলে আমার তো জ্বালা মিছি এই জন্য। এরপরে এই জ্বালা ওই আমার প্রেমের মালা। এবার এইভাবে তেলাওয়াত করতেছে আর সূরা মনে করছে জুতার তলার নিচে যেই স্বর্ণটি আছে জুতারি যদি কোনো রকম চুরি করে নিতাম পারি তাহলে মেয়ে কয়েকটা আছে ঘরের ভিতরে স্বর্ণ বিচ্ছেদ দিয়া দিলাম। সূরা তো ভালো অভ্যাস, এটা ভালো খারাপ না তো। আল্লাহর ওলি নামাজ পড়ায়া আল্লাহু আকবার হুট করে আস্তে করে রুমের ভিতরে গেছে আর সূর্য আস্তে করে ভিতরে ঢুকছে। আবার আল্লাহর ওলি আয়েশা দরজার মধ্যে আবার খাড়ে আর সুরে গিয়া খাড়ের ভিতরে ঢুকছে আর বলতাছে কি ব্যাপার আইসলাম জুতা চুরি করতাম ওহন দি জান লইয়া যাওয়া বড় মুশকিল। ও আল্লাহ যদি আজকে বাইরিতাম পারি জীবন চুরি কন্যা গেলে জীবন চুরি। মানুষের যখন বিপদে পড়ে তখন আল্লাহর কম রাখে না বেশি রাখে। দেখবেন হে সারা জীবন কইব হুজুর আমনে নামাজ আমনে বলুন, আমরা নামাজের কথা কইন না, আমরা জিকির আমনি করুন, আমরা কইন না উজরে কম দিলে দিমু বেশি দিলে দিমু, এটা আমরা ব্যাপার। আপনারা চিন্তা আপনি করেন যার যার মরণ তার তার। আপনারা জান যেই মাত্র হুজুরের এই কথা মানে না আর হুজুরে মস্কার করে সেই মাত্র হের ফেড়ে বেদনা শুরু। আল্লাহ গো আল্লাহ আল্লাহ বিপদে পড়লে সুখে থাকলে আল্লাহর খবর হয় না, আর একটু যদি ফেড়ে বেদনা ওগো আল্লাহরে যেইবার ডাকে এই ডাকের 100 ভাগের 3 ভাগ যদি সুস্থ অবস্থায় ডাকতো তাহলে সে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেত। ঠিক কিনা বলেন? এবার খাটের নিচে যায় কইতাছে এতক্ষণ কইছে জুতা চুরি করে লইয়া যামুগা, এখন কয় আল্লাহ গো এখন তো জান লইয়া যাওয়া মুশকিল, যদি আজকে যাইতাম পারি আল্লাহ আর জীবনে চুরির নামও লইতাম না। এই কথা বলে নামাজ পড়তেছে। এবার আব্দুল কাদের জিলানী ওজিফা পড়তেছে, কয়ে বাইরে না দি হুট কইরা অনেকগুলা লোক আসছে আয়েশা বলতেছে হুজুর আপনি আমাদের জন্য যে নেতা বানাই দিতেন কুতুব কারে কর 70 জন বুঝি বলে যে আমরা এখন 50,000 কুতুব আছি উল্লাহ ভান্ডা 70,000 কয় হাজার 70 কেমন খারাপ লাগতেছে না ভাই 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। তখন ওই ওলি আল্লাহ আয়েশা বলেছে হুজুর আপনি আমাদের জন্য যে ইমাম বানাই দিয়েছিলেন উনি তো মারা গেছে, এই মুহূর্তে আমাদেরকে একজন কুতুব বানাই দেন সূর্য ওঠার আগে। আল্লাহর ওলি গাউসুল আজম জিজ্ঞেস করে তোমরা কি বেকুব নাকি, এখন কোথায় থেকে বানাই দিব, এখন তো রাতের শেষ ভাগ যেখানে কোনো লোক নাই, দিনের বেলা হোক একজন লোক আসুক, আসলে তোমাদেরকে একজন নেতা বানাই দেবো। 40 জনকে হুজুর ফজরের আগে বানাই দিতে নাইলে সকালবেলা একটা ফেস লেগে যাবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় তোমরা যখন কিছু মানতেছ না যাও আমার খাটের নিচে একজন বান্দা আছে হেরে কুতুব বানাই দিছে। হেই বেটা মনে করছে কুতুব মানি ফাঁসি, আল্লাহরে ডাক আর কোনো লাভ হয়েছে না। হ্যাঁ কুতুব মানি ফাঁসি মনে করছে কি হারে আমার জীবন শেষ, পরে যাইয়া খাটের দিকে টাইনা টেনে হাত দিকে দিবে আর বুঝছ না এখান থেকে। তো এই খাড়ের নিচে যায় ধরছে আর ওই কুতুবও জানবাসে লাগে খাড়ের আয়সার মধ্যে এমন ভাবে ধরছে, ধরার পরে যাই বলছে হুজুর কারে কুতুব বানাই দিলেন, এখন দিয়ে টাইনা বাড়ি করতাম পারি না, আর এটা কেমন ধরনের কুতুব থাকবো কারের উপরে দিয়ে খাটের নিচে।
এবার আচ্ছা কোন 40 জন লোকে যদি ধরে টান দেয় হে কি থাকতে পারবো? কিন্তু ওই গাউসে পাক দেখাই দিছে, এরাতে বলছে খাটের নিচে গিললে গিয়া ভাললে ধান নারস না, এর শৈল দেখুন গায়ের জন্য না, এর শরীর হইল বেলায় অতরিস। ওরে মন দিলাম প্রাণ দিলাম, আপনারা বলছি এই সমস্ত হুচুটকিরা আমার সামনে বাড়াই দিতে না, এটা আমার কাম হতো। এখন আমি সালা করে গেছি, এখন দরকার নাই। আগে মনে করছি ইডিবিডি ঠিক আছে, পরে রেকর্ডিং করে করে নিয়ে নিয়ে ছেড়ে দিয়েছিলাম আপনারা। এগুলো আজকে চলবে না, আজকে লাস্টে একটু বিরহ দিতে হবে। এবার ডাক দিয়ে হুজুর, ওই যে শুরু হয়েছে, বাজার শুরু হয়েছে, এটা পুরো শহরের বাচ্চা বাজার চলা। হুজুর তারে তো বাইর করতে পারি না। কি গজল আর এইটাতে কেমন, এটা অসুবিধা নাই, ইত্যাদি লেগে আমি আসি। শুনেন আরেকটা কথা বলি, আল্লাহর ওলি খাটের উপরে না খাটের নিচে তাই না আনতার না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা সবাই মিলে কান দাও। এখন কুতুব মনে করছে সবাই মিলে কান দিলে কি আমি থাকতে পারবো, হাত দিয়ে ছিঁড়াই ধরবো। হ্যাঁ সাইরা বলছে 40 জনের টান দিচ্ছে, উল্টে মুল্টে গেছে। হুজুর এইটারই কুতুব, কয় এটা কুতুব, কয় এইটার লয়ে যাবা যায় তোমরা। হ্যাঁ না কুতুব ডাক দিয়া, হুজুর আমি তো যাবো গা, আমার জীবন তো শেষ হয়ে, তবে যাওয়ার আগে মরবার আগে জানতাম কুতুবের অর্থটা কি। ওরা ডাক দিয়ে কুতুব হইল 70,000 মাওলানাদের ওলি আল্লাহ লিডারকে বলা হয় একজন কুতুব। আমি তোমাদেরকে তাদের লিডার বানাই দিছি। হুজুর কি করতে হবে? যাইয়া প্রথম নামাজ দিয়ে শুরু করবা। হুজুর আমি তো কোরআন শরীফ পড়ছি না, আপনি আমার এত দায়িত্ব দিচ্ছেন। এবার আব্দুল কাদের জিলানী বলেন, তুমি একটু উযু করো। উযু করলেন, ভাই নামাজের মুসল্লাটা লও, নামাজের মুসল্লা লইলেন, ভাই নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, আল্লাহর ওলির বেলায়েতের শাহাদাত আঙ্গুলটা তার বাম স্তনে 2 আঙ্গুল নিচে লাতিফায়ে কলব এটার উপরে রাখলেন। কই চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করেন। কই কি দেখতেছো? কই আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন লাইন ধরে আমার সিনায় আসতেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হুজুর আপনি এত বড় ক্ষমতা পাইলেন কোথায় থেকে? সুবহানাল্লাহ বলতেন না? আমি এত বড় ক্ষমতা পাইছি আমার রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক থেকে। যেই লোকটা সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছে তারে কি আর সাধারণ বলা যাবে? যেই লোকটা চুর থেকে কুতুব হয়ে গেছে তাকে কি আর চুর বলা যাবে? যেই লোকটা আবার কুতুব হওয়ার পরে কোরআনে হাফেজ হয়ে গেছে সেই লোকটাকে আর কোরআন শরীফ পড়তে পারে না বলা যাবে? কিন্তু এখন দেখেন তার পাওয়ারটা কেমন বাড়ছে। হুজুর আপনি নবীর কদম মোবারক থেকে এত বড় বেলায়েতের ক্ষমতা পাইছেন, আমি তো সেই নবীকে জীবনে একবারও দেখি নাই। মেহেরবানি করে যাইবার আগে যদি একটু নবী দেখাই দিতে পারতেন। সুবহানাল্লাহ বলতেন না? মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, কুমিল্লা কখনো গজলটা গাই নাই, আজকে গেছে। মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, কেমন জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার। কথা কোন ঠিক না? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, পাগল আমার কাছে আসো। এবার আসলেন, তাই নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। আল্লাহর ওলির শাহাদত আঙ্গুল মুবারক আল্লাহ ওই কুতুবের কপালের উপরে রাখলেন। রাখার পরে ডাক দিয়ে বলেন, তুমি এখন কি দেখতেছ? আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। মদিনার রাস্তা দেখা যায় গো। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, তুমি আরো ভালো করে দেখো। আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি মসজিদে নববী দেখা যায়। তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখা যায়। তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি নবীর রওজা শরীফের দাসালি মুবারক গুলো দেখা যায়। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলেন, তুমি আরো ভালো করে দেখো। ওই কুতুব ডাক দিয়া কয়, আল্লাহর ওলি
আপনার বেলায়েতের আঙ্গুল মোবারক যখন আমার কপালের উপরে রেখেছে হুজুর, আমি তাকে দেখতেছি গো, আমার রহমাতুল লিল আলামিন, আমার রহমাতুল লিল আলামিন, আমার রহমাতুল লিল আলামিন রওজা মুবারকের ভিতরে সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। তারা জবান করে আল্লাহু আকবার।